আবারও চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে আমার ব্লগ চ্যানেল তুমি আমি ও আমরাতে। আজকে যে রেসিপিটা আমি তৈরি করছি সেটা হচ্ছে বাঙালি স্টাইলে পাও ভাজি। পাও ভাজির অন্য একটা গঠন, আকৃতি, আসল যে গঠন আকৃতি এবং তৈরির পদ্ধতি সেটাকে বাঙালি পুরোপুরিভাবেই বদলে দিয়েছে। বাঙালি স্টাইলের এই পাও ভাজিটার সঙ্গে আপনারা যে আসল যে পাও ভাজি তার কোনো মিলই পাবেন না। তো চলুন দেখে নেওয়া যাক বাঙালি স্টাইলের পাও ভাজি তৈরি করার জন্য কী কী লাগছে। প্রথমে মশলাগুলো শুরু করি। লঙ্কার গুঁড়ো, এই চামচের 1 চামচ নিয়েছি আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, চিনি, নুন, এটা তো স্বাদ মতো নেবেন, আমি এই 1 চামচই নিয়েছি। গোটা জিরে ফোড়নের জন্য, গরম মশলা গুঁড়ো, ম্যাগি মশলা, আর নিয়েছি এই চামচের 2 চামচ ভাজা মশলা। সব দেখতে পাচ্ছেন আপনারা। এটা ম্যাগি মশলা, এটা গরম মশলা, এটা চিনি, এটা নুন, এটা গোটা জিরে ফোড়নের জন্য, এটা লঙ্কার গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, আর এটা ভাজা মশলা। ভাজা মশলাটা হচ্ছে গোটা জিরে, গোটা ধনিয়া আর শুকনো লঙ্কা একসাথে হালকা খোলায় নেড়ে শুকনো খোলায় পেস্ট করা হচ্ছে। এটা ভাজা মশলা, এটা 2 চামচ নিয়েছি আমি। এরপরে আর কি কি লাগছে? পাও ভাজি বানানোর জন্য অবশ্যই পাউরুটি। এটা কিন্তু ব্রাউন ব্রেড না, নর্মাল ব্রেড। তোমরা ব্রাউন ব্রেডও নিতে পারো। আমি 5 পিস নিয়েছি, 5টা বানাবো বলে। আর নিয়েছি বেসন। এই বেসনটা নিয়েছি আমি এই চামচে 3.5 চামচ। ভাজার জন্য তেল পরিমাণ মতো। এটাই আছে বাটা মশলা, টমেটো, আদা আর রসুন, 4 কোয়া রসুন, একটা ছোট টমেটো, আর মিনিমাম এরকম 1/2 ইঞ্চির মতো একটা আদা। একটা ছোট পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। আর নিয়েছি 4টি আলু সিদ্ধ, এরকম সাইজের 4টে আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এটা স্ম্যাশ করে নিই, একটু পরে স্ম্যাশ করে নেবো। তো চলো আমরা পুরটা বানিয়ে নিই। দেখো বন্ধুরা, পুর বানানোর জন্য আমি চলে এসেছি। আমার কড়াইয়ে আমি 1 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। গ্যাসও অন করে দেওয়া হয়ে গেছে, তেলও গরম হতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি এবার কি দেব? গোটা জিরে ফোড়ন দেবো একটু। গ্যাসের ফ্লেমটাকে আমি প্রথমে হাই রেখেছিলাম, এবার লো করে দিয়েছি। এই দেখো, আমি একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নে দেওয়া হয়ে গেছে। এরপর আমি দেব পেঁয়াজ কুচি। যে ছোট পেঁয়াজটা আমি কুচি করে রেখে দিয়েছি। এটা পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপরে আসছি। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা মোটামুটি একটু হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দেব নুন আর হলুদ। এই যে গুঁড়ো মশলা থেকে হলুদটা দেব আর নুনটা দেব। এরপরে আমি দেব এই বাটা মশলাটা, টমেটো, আদা আর রসুনের পেস্টটা। চলো তাহলে এটা ভাজা হতে থাক একটু, তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে থেকে। এবার আমি একে একে সব মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। তো সব মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিই। লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, একটু চিনি, গরম মশলা গুঁড়ো, ম্যাগি মশলা, আর আছে ভাজা মশলা। ভাজা মশলা আমি এখানে হাফ দেবো, হাফ আলুটা দেওয়ার পর দেবো। দেখো অ্যাড করে নিলাম। এবার মশলাগুলো একটু ভেজে আলুটা অ্যাড করার সময় আসছে। দেখো বন্ধুরা, আমার মশলাটা দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার আমি দেবো এই আলুটাকে স্ম্যাশ করে রেখেছি, স্পুনের সাহায্যে স্ম্যাশ করেছি। তো এইটা এবার আমি দিয়ে দেবো হালকাভাবে। এটা দিয়ে এবার একটু ভালোভাবে মেশাতে হবে
মশলাটার সাথে। চলো ভালোভাবে মিশিয়ে নিই। দেখো বন্ধুরা, সব মশলাগুলো আমি আলুটার সাথে মিক্স করিয়ে দিয়েছি। এবার আমি এটা ভাজতে থাকবো এই অবস্থায়। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা আমি আলুর সাথে মশলাটা পুরোটা মিক্স করে দিয়েছি। এটাকে এবার একটু ভালো করে ভাজা ভাজা হতে দিতে হবে। এটা ভাজা ভাজা হয়ে গেলে তৈরি আমার পুর। চলো একটু পুরোটা ভেজে নিই। দেখো বন্ধুরা, আমি একটা ডিম সিদ্ধ করে নিয়ে এসেছি। এটা আমি পিস পিস করে এর মধ্যে দেব। আর নিয়ে এসেছি এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুব পাতলা করে গুলতে হবে। এরকমভাবে ব্যাটারটাকে গুলবে, একদম মোটা না, পাতলা, যাতে বাইরের লেয়ারটা ক্রিস্পি হয়। চলো এবার পরবর্তী স্টেপগুলো দেখো। দেখো বন্ধুরা, আমি পাউরুটিটাকে ছুরির সাহায্যে এরকম দুভাগে ভাগ করে নিচ্ছি। দেখো আর একটা তোমাদের দেখাই। দেখতে পেয়েছো? এইভাবে আমি আরেকটাকেও করে নেব। দেখো বন্ধুরা, এইভাবে আমি কেটে নিয়েছি। এবার পুর ভরার পালা। চলো পুরটা ভরি। চলো বন্ধুরা, এবার দেখো পুর ভরা। আমি পুরটাকে নিয়ে নিয়েছি। হাতের সাহায্যে এটা ভরতে হবে, নাহলে শেপ পাওয়া যাবে না বা শেপ দেওয়া যাবে না। গরম আছে, এর মধ্যে আলুটাকে দিতে হবে। খুব সুন্দর ফ্ল্যাট করে দিতে হবে কিন্তু। দেখো ভরে দিয়েছি আমি। এইভাবে ভরবে তোমরা। ভেঙে গেল এই পাশটা। ঠিক আছে, এর ওপর দিয়ে এবার তোমরা এটাকে চাপা দিয়ে দেবে এভাবে। চলো আরেকটা তোমাদের করে দেখাই। এইভাবে নেবে, দিয়ে এইভাবে হাতের সাহায্যে এর ওপর পুরটাকে ভরবে। পাউরুটিগুলো খুব নরম আছে তো একটু ভেঙে যাওয়ার চান্স আছে, যেমন আমার প্রথমটা ভেঙে গেল সাইডটা। একটু একটু হালকা হাতে করবে। এইভাবে পুরটা দেবে, খুব বেশি চাপ দেবে না, হালকা হাতে করবে। হলো? এবার এটা এর উপরে চাপা দিয়ে দেবে। রেডি? চলো এইভাবে আমি সবগুলো ভরে নিই। দেখো বন্ধুরা, আমি এটা একটা ডিম সিদ্ধর কুচি দেবো। এরকমভাবে গোল গোল করে ডিমগুলো কেটে নিয়েছি। কুচি দেওয়ার পর এটা আমি এরকমভাবে চাপা দেব। এইভাবে হবে সবগুলো। আমি এরকম ডিম দেবো ভিতরে এক কুচি করে। চলো তৈরি করে নিই সবগুলো। দেখো বন্ধুরা, আমি 5টা বানিয়ে নিয়ে চলে এসেছি। এই দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি ডিম দিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা? প্রত্যেকটার মধ্যে আমার ডিম দেওয়া আছে। সিদ্ধ ডিমের এক একটা করে ভাগ। চলো এবার ভাজবার পালা, ভেজে নিই। দেখো বন্ধুরা, আমি ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিয়েছি। আর এই যে এই ব্যাটারটা আমি শুধু বেসন আর নুন দিয়ে গুলে নিয়েছি। তেলও আমার গরম হয়ে গেছে, খুব বেশি গরম করব না। আমি আস্তে আস্তে করে এক একটা এইভাবে ধরবে, ধরে ব্যাটারে এরকমভাবে প্রেস করবে পুরোটাই। এইভাবে ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিক্সড করবে। দেখেছ? এটা দিয়ে এবার আস্তে আস্তে ভাজতে দিয়ে দেবে। আরেকটা দেখো, এই দেখো, এটাকে আমি এইভাবে ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি। এটাকে আমি দিয়ে দেব। খুব হালকা হাতে করবে, কারণ পাউরুটি তো খুব নরম হয়ে গেছে। চলো ভেজে নিই এইভাবে আস্তে আস্তে। দেখো বন্ধুরা, আমার 2 পিস ভাজা হয়ে গেছে। এরকম দেখতে হবে। আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখো কেমন লাগছে। দেখতে খুব সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতেও খুব সুন্দর হবে। দেখো
সস দিয়ে গরম গরম পরিবেশন করে নিই। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তুমি আমি ও আমরা সাবস্ক্রাইব করার জন্য লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আমি যেই রেসিপি আপলোড করি না কেন। তো চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাড়িতে থাকবেন।